খুব সুন্দর সুন্দর লাল আর হলুদ চেরি টমেটো ঝুলছে টবে লাউ, যার জন্য প্রাইজও পেয়েছে। আর সুন্দর টমেটো প্রথম পর্বে দেখিয়েছিলাম সুন্দর বাগান বিলাস, আজকে তোমাদের দেখাবো ফল আর সবজি। তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে, সুন্দর সুন্দর শীতকালীন ফুল। এই তিনটে পর্ব নিয়েই দেবাশিসদার বাগান দেখানো হচ্ছে হবি ও সুলেখা চ্যানেলের মাধ্যমে। আজকের পর্বটা শুরু করছি। তোমরা নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। পর্ব দেবাশিসদার বাগানের অপূর্ব বাগান বিলাস, সেটা তোমাদের দেখিয়েছি। আজকে দেখাবো চন্দ্রমল্লিকা, আরও অন্যান্য ফুল, তার সঙ্গে থাকছে সুন্দর সুন্দর ফলের গাছ। তো সাথে থাকো, একদম স্কিপ করবে না, দেখতে থাকো, তার সাথে পরিচর্যাও তোমরা জানতে পারবে। এখানে আছে সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম, সাদা জাম। আগে দেখিয়ে দিই, তারপরে দাদার সঙ্গে তোমাদের পরিচর্যা সম্পর্কে জানিয়ে দেব। কত রকমের লঙ্কা দেখো, আছে স্ট্রবেরি, বেল হয়েছে দেখো কি সুন্দর বেল, এই যে বেল। তারপরে রয়েছে আমড়া, তারপরে রয়েছে আতা। শুধু গাছগুলো দেখে নাও, এখানে আবার সবজি চাষ করেছেন উনি। আচ্ছা, এই যে দেখো তিন ফল, কত তিন ফল ধরে আছে। আছে সুন্দর সবেদা গাছ, কি দারুণ। আছে ক্যাপসিকাম, আছে বাঁধাকপি, আছে লেবু, আছে সিম গাছ করেছে দাদা, কি সুন্দর দেখো স্ট্রাকচার করে দিয়েছে। কি সুন্দর নতুন একটা ধারণা এখান থেকে আমি পেলাম। লেবু গাছে কত লেবু ধরেছে, তার সঙ্গে আবার ফুল এসেছে। কত বড় সবেদা গাছ দেখো, বেশ বয়স হয়েছে এর। শশা গাছ, কি সুন্দর টমেটো গাছ, স্ট্রাকচারগুলো কি দারুণ করেছে দাদা। তার সঙ্গে রয়েছে কালো টমেটো, তার সঙ্গে ঝুলছে কুল, কত সুন্দর সুন্দর কুল দেখো। ওহ, টবেও লাউ, দারুণ দারুণ, অসাধারণ। ড্রাগন গাছ, এটা একটা বড় জামরুল গাছ। শশা গাছ উঠছে দেখো ওপরে। ওহ, অসাধারণ অসাধারণ, দেখো দেখার মতন, দেখার মতন, অসাধারণ অসাধারণ। কত সুন্দর চেরি টমেটো দেখো, দারুণ 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 করেছেন দাদা। কটা গাছ আছে? ওই তো প্রত্যেকটাতে একটা করে গাছ আছে, একটা দুটো তিনটে চারটে এরকম গাছ আছে। ওফ, দারুণ লাগছে। খেতে কেমন? টমেটোর মতনই? হ্যাঁ, চাটনি করে খান তো? তরকারিতে দেই, রান্নাতে দেয়, তো চাটনি সব। দাদা আসুন, দেখে যান। দেখতে খুব সুন্দর, আঙুরের মতো হয়ে ধরে একদম থাকে। আঙুর, দারুণ হয়েছে। কি সুন্দর লাগছে। লালও আছে, হলুদও আছে। হ্যাঁ, লালও আছে, হলুদও আছে। হলুদটা দেখতে ভালো লাগছে। এই বড়গুলো লাগানো আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ লাগছে। এদিকে চলে এসেছি। বাগানে। দাদার কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো, এসব দারুণ। নষ্ট হয়ে গেল তো। ও বাবা, ব্যানানা চিলি, সুইট বানানো। সুইট ব্যানানা, কি দারুণ। একটা গাছে অনেকগুলো এসেছে। আরো এসেছিল, তুলে তুলে খাওয়া হয়ে গেছে। আর জুকিনি হয়েছে হুম, দেখো, জুকিনি করছে দাদা, কি দারুণ। এগুলোর মাটি কিভাবে করেন দাদা? ওই যে বললাম না, বছরের শেষে একদম মাটি তৈরি করে রেখে দিই। আচ্ছা, পাতা দিয়ে যা আছে বাগানে সব। সব কুড়িয়ে বাড়িয়ে উনি সব দিয়ে বস্তায় রেখে দেয়। ছোট্ট গাছে কত পেয়ারা হয়েছে দেখো, ও দারুণ। আর এই ওই মাটি সবাইকে দেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর স্পেশাল এদের কি কেয়ার আছে? কার? এই যে ফুল আনার জন্য লেবু গাছের। ওই তো লেবু গাছ যখন ফুল আসছে, এই যে যেমন তার আগে কতদিন আগে খাবার দিয়েছেন? খাবার সেই বর্ষার আগে দিয়েছি, তারপরে খাবার দিইনি। আচ্ছা তারপরে খাবার বন্ধ করে দিয়েছি। আচ্ছা। এবার এখন সেই পাতা ঝরে গিয়ে সব ফুল আসতে শুরু করেছে। জল কম দিয়েছিলেন? হ্যাঁ, জল জল হালকা কম ছিল। আচ্ছা, পুকুরে আসছে। খুব সুন্দর, অনেক এসেছে। তার সঙ্গে দেখো বরবটি লাগিয়েছে দাদা, একদম হ্যাঙ্গিং এ, দারুণ দারুণ। বরবটি প্রচুর হলো কিন্তু, হ্যাঁ। অনেক দিন ধরে খেলাম বরবটি। এই পেয়ারাটা কি জাত?
ওটা L10 না কি বলছিল। আচ্ছা, সাদা জাম 12 মাস? 12 মাসে তো বলে, দুবার হয়। আচ্ছা, খেতে কেমন? খারাপ না, কিন্তু আঁঠি মোটা একটু, আচ্ছা আচ্ছা আঁঠিটা একটু মোটা। আচ্ছা, খুব ভালো। বেল কতবার হলো দাদা? প্রতিবারই হয় দুটো করে। দুটো করেই হয়, দুটো তার বেশি বেশি না। হয় না। যাক যাক। দুটো বেশি হয় না। আর এই 3 ফল তো দেখছি অনেক এনেছেন, অনেক। এত 3 ফল কিন্তু হয় না ছোট্ট গাছে, অনেক। এমনি স্পেশাল খাবার কি যখন প্রথমে মাটিটা তৈরি করেছিলেন তখন কি খাবার দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে ওই মিক্স খাবার দিতে হয় যে। ওই একই ফুল গাছে যা দেন নাকি না আলাদা? মিক্স খাবার আলাদা। এর খাবারটা একটু বলুন এই দর্শকদের। ফল গাছের খাবারের সঙ্গে শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কলার খোসার গুঁড়ো এর মধ্যে এক্সট্রা দিই। ও বাকি ওই হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, ডিমের খোলা, তারপরে বাইরে থেকে আরো সবজির খোসার সার, এগুলো আরো যত আছে সব যা পায় সব দিই। দিয়ে চাপা দিয়ে দেন। তার মধ্যে এটাতে পটাশের জন্য কলার খোসার গুঁড়োটা ফল গাছের জন্য দিই। খুব ভালো, ভীষণই ভালো। এটা একটা বট গাছ নাকি? না না, এটা কি গাছ দাদা? এটা তো সেই অ্যাভোকাডো? অ্যাভোকাডো। ফল আসেনি? না, আসেনি, 4 বছর হয়ে গেল এখনো ফল হয়নি। আপনার তেঁতুল আমি এর আগে দেখে গেছিলাম, সে আছে? না, তেঁতুল গাছটা দিয়ে দিয়েছি, বাড়িতে রাখতে হয় না বললো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছি, বড় তেঁতুল ভালো গাছ। করেছেন। শুনে পাঠিয়েছিলেন দাদা? হ্যাঁ, কেমন পজিশন পেয়েছে? ওই যে লাউটা ফার্স্ট হয়েছিল। বাহ, লাউ ফার্স্ট হয়ে গেছে। দেখো দাদা এই যে স্ট্রাকচারটা করেছে, দেখে না দর্শক বন্ধু, এই স্ট্রাকচার এইভাবে তোমরা যদি করো, কত লাউ এসে এখানে দাঁড়াবে, অনেকগুলো। খুব ভালো লাগছে। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি হোম সুলেখার শীতের যে পরিকল্পনাগুলো ছিল প্রায় সবই কমপ্লিট হয়ে গেল। আর হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ বিশেষ কারণে আমি বেশ কিছুদিন এই ভিডিও থেকে হয়তো অনেকটা দূরে চলে যেতে হবে। তাই খুব সুন্দর সুন্দর বাগান দেখিয়ে আমি তোমাদের অনেকটাই মনোরঞ্জন করতে পারলাম। তার সঙ্গে শুধু কি বাগান দেখানো, তার সঙ্গে আমি কিন্তু তোমাদের রীতিমতন পরিচর্যাও বলে দিচ্ছি। যার বাগান যিনি করছেন, কিভাবে করছেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, দেখে তো অনেকের মনে হয় যে এত সুন্দর বাগান কিভাবে হচ্ছে, সেই টিপসটাও কিন্তু আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক বন্ধু অবশ্যই দেখবে এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। এই পিছনে যে ফুল গাছ দেখছো, এই ফুল গাছের পরিচর্যা আর অন্যান্য ফুল আসছে খুব শীঘ্রই এই বাগানের তৃতীয় পর্ব। কারণ প্রথম পর্ব ছিল বাগান বিলাস, দ্বিতীয় পর্ব হলো ফল, তৃতীয় পর্ব আসছে সুন্দর সুন্দর এই চন্দ্রমল্লিকা। খুব তাড়াতাড়ি আসছে, চোখ রাখো দর্শক বন্ধু। দেবাশিসদার বাগান মানে স্পেশাল কিছু থাকছেই, স্পেশাল ট্রিপস থাকছেই, যেগুলো আমরা ফলো করে আমাদের বাগানেও এত সুন্দর সুন্দর ফুল ফল সবজি আনতে পারবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।